নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকে আমি কি রেসিপি বানাই। বাঙালির যে কোনো উৎসব উদযাপনের প্রাণবন্ত এবং জিভে জল আনা রেসিপিগুলির মধ্যে আলুর দম রেসিপিটি হলো অন্যতম। আজ আমি আলুর দম রেসিপিটি আপনাদের কাছে দেখাতে চলেছি। এটি একদম নিরামিষ পদ্ধতিতে করা। চলুন দেখে নিই কীভাবে আমি আলুর দম বানাই। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটিকে দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। খুব ভালোভাবে মিক্সিং করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন লঙ্কার গুঁড়োর সঙ্গে আলুটিকে। এবার ফ্রাই করে নেব 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটি কিন্তু জোরে দেবেন না। এবারে 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা এবং লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন হিং, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি এবং আলুর দম মশলা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি। এবারে সমস্ত মশলাগুলির সঙ্গে মটরশুঁটি এবং আলুটিকে মিশিয়ে নেব। এই পর্যায়ে লো হিটে 5 মিনিট কুক করে নেব। এই 5 মিনিট কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। এই অল্প পরিমাণে গরম জল অ্যাড করে মশলাটির সঙ্গে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এটি কিন্তু আমি মশলাটাকে কষাচ্ছি। অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো সস, আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। যতটা আপনি ঝোল রাখতে পছন্দ করবেন ততটাই জল অ্যাড করে দেবেন। জল অ্যাড করে 10 থেকে 15 মিনিট কুক করে নেবেন। দেখবেন আপনাদের আলুর দম একদমই রেডি হয়ে যাবে। একদম লো হিটে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবেন আলুটি, তবে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম লাস্টে সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আলুর দমটি। এই আলুর দমটি কিন্তু আপনারা খিচুড়ির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, আপনি যেটা চান সেটার সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। এবং এটি কিন্তু একদমই নিরামিষ পদ্ধতিতে করা, তো যে কোনো নিরামিষ অকেশনে কিন্তু আপনারা এই রেসিপিটি একদমই ট্রাই করতে পারেন। মৌসুমী রান্নাঘরে আলুর দম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।